হ্যাঁ দেখুন, আমরা এখন চিন্তা ভাবনা করেছি যে সরকারকে ইগনোর করব, কারণ সরকারই তো মডিফিকেশন অ্যাপ্লিকেশন যখন করেছে তাদেরই উৎসাহ থাকবে কোর্টে গিয়ে মেনশন করে ডেট নিয়ে সেখানে যাওয়ার। তা তারা যদি হাত গুটিয়ে বসে থাকে, আমরা কেন তারা যে আপনার আদালত অবমাননা করলো সেই ইনফরমেশন আমরা তুলে দিয়েছি মাননীয় সর্বোচ্চ আদালতে, এবং আমরা নোটিশও পাস করেছি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে বাই নেমে। আর দেখছি আমরা যদি মেনশনও করি, দেখুন মেনশন করলেও 7-10 দিন পরে হয়তো ডেটটা পাবো, তখন কিন্তু আপনার আমাদের যে ডেটটা আছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল যে ডেটটা দিয়েছে 4 আগস্ট, টপ অফ দ্য বেঞ্চ একদম 1 নম্বরে থাকবে। এটা মলবাবু সম্ভবত 16ই মে জাস্টিস কারোল এই রায়টা দিতে গিয়ে পঞ্চম পয়েন্টে লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন চার্জ অন টপ অফ দ্য বোর্ড, এই কথাটা উল্লেখ করে। টপ অফ দ্য বোর্ড, একদম টপ অফ দ্য বোর্ড। এর আগেও ছিল, আমরা যেদিন দেখেছিলাম ওই 16 তারিখে যখন উঠলো মামলাটা 16ই মে, ওখানেও ছিল টপ অফ দ্য বোর্ড, তখনও 1 নম্বরে আমাদের মামলাটা ছিল। আর তো টপ অফ দ্য বোর্ড মানে ওই 4 তারিখে 1 নম্বরেই উঠবে, তখন আমরা এলিগেশন আনবো যে মহামান্য আদালত দেখুন আপনার নির্দেশ মানেননি, আমরা বলবো। আপনার কথা অনুযায়ী মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কনফেডারেশনের পক্ষ থেকে এখনই ঝাঁপিয়ে পড়ে সুপ্রিম কোর্টে আলাদা করে মেনশন করবেন না, যেটা যে ফাঁদটা আসলে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর কাছে পাতা হয়েছে, যে এই ফাঁদে পা দিলেই, এটাও আমার মনে হচ্ছিল, আমি গতকালও এটা নিয়ে চর্চা করতে গিয়ে দেখছিলাম যে এই ফাঁদে পাটা দিলেই আপনারা ওরা একটা ডেট টাইম কিল করার একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলবে, যে এইটা নিয়ে একটা শুনানি আগে হোক, তারপর তো 4 তারিখে শুনানি হোক, তাই তো? একদম একদম। এখন ওরা যদি যায় মেনশন করে ডেট পায়, সেক্ষেত্রে তো আমাদের উপস্থিত থাকতেই হবে, সেক্ষেত্রে আমাদের উপস্থিত থাকতে হবে, কিন্তু আমরা আর করবো না, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর কয়েকটা দিন। 4 আগস্ট খুব অল্প, শর্ট ডেট, এই ডেটের মধ্যে 2 সপ্তাহ, এবং সেটা মাননীয় বিচারপতি আমাদের দিয়েছে একদম 1 নম্বরে রেখে মামলাটা শুনবে। আমরা সেটাকে হাতছাড়া করতে চাইছি না, কারণ আমরা যদি করি তারপরে হয়তো যদি বেশ কিছুদিন পরে ডেটটা দেয় তাহলে আমাদের এই ডেটটা চলে যাবে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বহুদিন সময় অতিবাহিত হয়েছে, যারা বলছে আমরা তাদেরকে ধৈর্য ধরতে বলছি যে আর একটু ধৈর্য ধরুন, ওই 4 আগস্ট দেখবেন কিছু না কিছু একটা হবে, কারণ এই অর্ডারটা করেছিল একদম বিচারপতি মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ, অতএব তিনি যা নির্দেশ দেবে ওই 4 আগস্টে নির্দেশ দেবে।